আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা, কি অবস্থা সবার? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। টেকনো তো বেশ কিছুদিন ধরে আমাদের মাঝে সব জোস জোস ফোন লঞ্চ করছে। এর মধ্যে ছিল টেকনো প্যান্থম এক্স, এছাড়া ছিল টেকনো প্যান্থম এক্স প্রো ইত্যাদি ফোনগুলো। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো প্যান্থম এক্স সিরিজের আরও একটা নতুন ফোন নিয়ে। আর এই ফোনটির নাম হতে যাচ্ছে টেকনো প্যান্থম X2 5G, যেটা হতে যাচ্ছে একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন। তো আজকের ভিডিওতে ফোনটার বিস্তারিত সব কিছু আলোচনা করা হবে। ফোনটার প্রাইস কত কি হতে পারে, এই ফোনটা দেশের মার্কেটে কবে আসবে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকবে এবং এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। সবার প্রথমে আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে পাবেন আপনি 6.8 ইঞ্চি মাপের একটা 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, যেটা হলো ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর এখানে কিন্তু থাকবে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর সবথেকে বড় কথা, এই ফোনটাতে ব্যবহার করা হবে কার্ভ ডিসপ্লে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতেও আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। তো ওভারঅল মিলিয়ে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে বর্তমান এই সময়ে এই বাজেটে। এবার কথা বলা যাক ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটার মাঝ বরাবর দেওয়া হয়েছে ফোনটার ক্যামেরা মডিউল। তো এখানে কিন্তু ফোনটার ডিজাইনে একটু ডিফারেন্ট আনার চেষ্টা করেছে টেকনো। তো ফোনটার ক্যামেরা মডিউলটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এই ডিজাইনটা। এবার কথা বলা যাক এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসর, যেটা হলো 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এবং এটা কিন্তু বর্তমান সময়ে মিডিয়াটেকের সব থেকে লেটেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট। আউট অফ দ্য বক্সে ফোনটিতে পাবেন আপনি অ্যান্ড্রয়েড 12 এবং HiOS 12। এর আপ টু ক্লক স্পিড 2.85 গিগাহার্টজ। এর জিপিইউ হলো মালি G7010 MC10। তো আমার কাছে মনে হয়েছে ফোনটা পারফরমেন্সের দিক থেকে এক কথায় জোস লেভেলের হবে। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইনের পাশাপাশি সব ধরনের হাই সিটিংসের গেম খুবই স্মুথ প্লে করতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিতে কিন্তু ডুয়েল সিম কার্ড থাকলেও এক্সট্রা কোনো মেমোরি কার্ড স্লট থাকবে না। আর এখানে পাবেন UFS 3.1 স্টোরেজ এবং LPDDR5 র্যাম। আর মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি র্যাম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হবে 464GB এবং টপ ভেরিয়েন্ট হবে 8256GB। তো আমার কাছে মনে হয়েছে ফোনটা পারফরমেন্সের দিক থেকে জোস লেভেলের হতে যাচ্ছে। এবার কথা বলা যাক ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে পাবেন আপনি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ OIS। তো এখানে OIS ব্যবহার করার ফলে আমাদের সবারই জানা যে এই ফোনটা দিয়ে আপনি নড়াচড়া করা অবস্থায়ও অনেক ভালো স্টাবলিশ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। থাকছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের একটি লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস 30 FPS ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে টেকনো আর একটু ইমপ্রুভ করতে পারত, যেহেতু এখানে 2 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হয়েছে, যেটা বর্তমান সময়ে আমাদের বলতে গেলে তেমন একটা কোনো কাজেই আসে না। তো এখানে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা একটা টেলিফটো ক্যামেরা দিত, তাহলে সব দিক থেকেই জোস হতো এই ফোনটি। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে 5160 mAh ব্যাটারি। আর বক্সে পাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি 60 মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ করতে পারবেন। এবং 2টি কালার ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ করা হবে। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটা এক কথায় জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে। তো এবার কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার প্রাইস হতে যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে 50 থেকে 55 হাজার রুপি, যেটা দেশের মার্কেটে প্রায় 60 থেকে 65 হাজার টাকায় পাওয়া যাবে। তো এটাই বলতে পারেন টেকনোর এ যাবৎকালের সবথেকে দামিও ফোন। তো আমার কাছে মনে হয় ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটা ভালোই হবে বর্তমান এই সময়ে এসে। আর এই ফোনটা ডিসেম্বরের 8-9 তারিখ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। তো বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা চলে আসবে। তো আমার কাছে কিন্তু ফোনটা ভালোই লেগেছে। আর আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে জানাতে ভুলবেন না।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।